আমি মরা তোর নাকের গোড়ায় ফেরেশতা বসে রাখছি যেন মশা ঢুকতে না পারে। যখন সুবহানাল্লাহ। এ বলতে বাদে আমি বলে তোর নিয়ামত তোরে দিলাম, তোর নিয়ামত ভোগ করতে দিলাম, আমার নিয়ামত খাইয়া লিয়া ভোগ করিয়া আজকে আমার হুকুম মানো নাই, আমি মাওলা সারব না। মুসাফির বান্ধ গাটুরি বহুদূর ঠিকানা, কলবি জানা কলবি জানা কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা, হে মুসাফিররা, কি নিয়ে কবরে রওনা করছো? আমার মালিকের চিনা, তারপর মালিকের দরবারে যাও। আমার মালিক কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা। আমার মালিক তো বন্দা বান্দির দিকে চাইয়া রয়েছে। বন্দা বান্দি আমার মাওলাকে আল্লাহ ডাক দিল, আল্লাহ 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 কে ডাক দিবে। আমার মালিক ডাকে জবাব দিবে লাব্বাইকা ইয়া আব্দি। ওরে বন্দা আমারে কেন ডাকছো? আমি তোর কাছে হাজির, আমি তোর কাছে হাজির, তুই কেন ডাকছ? আল্লাহ আল্লাহ। আমার মালিক বন্দাবান্দির তামসা দেখে। বন্দাবান্দি আমার মালিকের ভুললে কেমনে থাকে? এত নিয়ামত আমার মাওলা বন্দাবান্দিকে দিল, নিয়ামত খাইলো, ভোগ করলো। আমার মালিক বলে, বন্দা বান্দে আমি কত রকমের মাছ তোরে খাওয়াইলাম। আরে পুকুরের মাছে এক রকমের মজা রাখছি, নদীর মাছে আরেক রকমের মজা রাখছি, বড় মাছে এক রকমের মজা দিছি, মাজার মাছে আরেক রকমের মজা দিলাম, ছোট মাছে আরেক রকমের মজা কে দিল? আরে বান্দা, গরুর গোশতে এক রকমের মজা আমি দিলাম, খাসির গোশতে আরেক রকমের মজা আমি দিলাম। আরে বান্দা, দুম্বার গোশতে এক রকমের মজা দিলাম, হাঁসের গোশত আরেক রকমের মজা দিলাম, মুরগির গোশত আরেক রকমের মজা দিলাম। আমি আল্লাহ, আমার দেওয়া তো গোশত খাইলি। ওরে বন্দা বান্দি, বাড়িতে মেহমান আসলো, বাজারও ভাঙ্গে গেল, এখন আর বাজার মুরগও নেই, বাজারের দোকানও বন্ধ। এখন মেহমানদারে কেমনে করবে? স্ত্রীকে বলে, স্ত্রী এই যে মুরগিটা চাউনিয়া হাঁটতে আছে, মুরগিটারে ধরিয়া জব করো। মুরগিটারে খপ করিয়ে ধরিয়া জব করলে মুরগির বাচ্চাগুলো চেউ 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 করে এতে ভয়ে ঘুরতে আসে। আমি মাওলা বললাম, বন্দা বান্দি খা খা খা, এ বাচ্চাগুলাকে এতিম মানে মুরগিটা জবাই করিয়া পাকশাক করিয়া খাইলি, আমি মাওলা তোর জন্য জায়েজ রাখলাম, কোনো সমস্যা নাই। বন্দা বান্দি খায়ালে আমার ইবাদত করবে, বন্দেগি করবে। আমি মাওলারে ডাকবে, আমি মাওলার কুদরতে সেজদা করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া ডাক দেবে। আমি মাওলার কুদরতে পরনা ঠান্ডা করবে, যেরকম সুবহানাল্লাহ। আমি মাওলা তো তোর দিকে চাইয়া রইছি, আমি মাওলা তোর সামনে, আমি মাওলা তোর কাছে আছি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বলে, বন্দা বান্দে আমি তোর সঙ্গে আছি, তুই কেন আমাকে দেখো না? আমি তোর সাথে আছি, তুই কেন আমাকে দেখো না? আমি মাওলাকে দেখি না, আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। আমার কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব বলতেন, বাজান রে আল্লাহ আল্লাহ। হাকিমের সামনে আসামি দাঁড় হইল, অন্ধ এক আসামি দাঁড় হইল, হাত জোর করে দাঁড় হইল, চক্ষুর আসামি হাত জোর করে দাঁড় হইল। কেউ ডাক দেয়া বলে, ওরে আসামি
তুই অন্ধ এমন করে হাত জোর করে কেন দাঁড় হইলে? চকল আসামি হাত জোর করে দাঁড় হইলে এর তো একটা যুক্তি কথা আছে। সে তো হাকিমকে দেখে, হাকিমও তাকে দেখে, তুই তো আর হাকিমকে দেখো না। ওরে আসামি তুই তো অন্ধ। তখন অন্ধ আসামি ডাক দিয়ে বলল, আমার ভাইয়েরা, আমি যদিও অন্ধ, আমার হাকিমকে, আমার জজ সাহেবকে আমি দেখি না। আমার জজ সাহেব তো আর অন্ধ না, আমার দোস্ত আমার দিকে চাইয়া রয়েছে। আমি যদি অন্ধ, আমার মাওলাকে দেখি না। আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। আমার মাওলা আমাকে ডাক দিয়েছে, রে বান্দা, আমার দরবারে কোথায় রওনা করছো? এ নাফরমানে, বেলেবাজি, সুদ করে, হারাম করে, জিনা খুর, এ টিভি দেখুয়া কোথায় রওনা করছো? আমার দরবারে আয়। এ নাফরমানরা আমার কাছে ফিরার মতো যদি ফিরতে পারো, মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমাকে আল্লাহ মতো যদি দিতে পারো, আমি মাওলা তোর ডাকে জবাব না দিয়া পারবো না। আমার মালিক ডাকে, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নাফরমানরা, হে বান্দা বান্দীরা, আয় আমার দরবার, আয় আমার দরবার। ফিরে যাওয়ার দরবার না, নৈরাশার দরবার না। আমার দরবারে যদি ফিরে আসতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, আমার কাছে আসার মতো আসতে পারো, আসার মতো আসতে পারো, আমি মাওলা তোরে ফিরে দেব না, ভাগায়া দেব না। মানে ইসরায়েলের যুগে এক ব্যক্তি 30 বছর পর্যন্ত ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম নাম মূর্তির এত টাকা ডাকলো, মূর্তি কোনোদিন ডাকে জবাব দেয় না। আখরে একদিন তার জবানে ইয়া সনামের পরিবর্তে ইয়া সমাদ বের হয়ে গেল। যে মাত্র বললো ইয়া সমাদ, এমনি উপর থেকে আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আবদি। আরে বন্দা, আমার কেন ডাকছ? আমি তোর কাছে হাজির। এখন ডানে তাকায় কেউ দেখে না, বামে তাকায় কেউরে দেখে না, পিছনে তাকে কেউরে দেখে না, সামনে তাকে কেউ দেখে না। এই জবাব দিল, কেউ তো আমার ডানে বামে সামনে পিছনে নাই। এখন ডাকে আসামাদ, আসামাদ, জবাব দেয়, রে বন্দা, আমি তোর কাছে হাজির আছি। এখন ডাক দে, বলে তুমি কে? কে কে? আমার মালিক বলে, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি তোর রব, আমি তোর খালেক, আমি তোর মালিক। এখন আমার মাওলার কুদরতি ভাই সেজদা করিয়া কান্দে, ওরে আমার মালিক, আমার দয়ার মালিকের বলিয়া আমি কার পাগল হইলাম? এত বছর 30 বছর সনাম সনামকে ডাকলাম, আমাকে সনাম কোনোদিন জবাব দেই না। আর এমন দয়ার মাওলা, কেমন দয়ার মাওলা রে, এমন দয়ার মাওলারে ভুলি আমি কার পাগল হইলাম? সেই মাওলারে ভুলে ডাক দেওয়ার পরে মাওলা জবাব দিল, সুবহানাল্লাহ, আল্লাহ। এ বাবারা, আমার মাওলা তো বন্দা বন্দির দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে বলতে আছে, এ বন্দা আয় আমার দরবারে আয়। চল মোর আল্লাহর কুতুব বলতেন, বাবারে দিল নরম হয় না, চোখের পানি আসতে চাই না। দিলটাকে নরম করার জন্য, চোখের পানি আনার জন্য বেশি বেশি মাওলার জিকির করো। আর বাবারে চোখের পানি ফালে কলমটারে ভিজে আলো, ওই ভিজা কাপড়ের সাবান সুটা দিয়ে ঘষা খসা দিলে এমন কাপড়ের ময়লা পরিষ্কার হয়ে যায়। তোমার আমার কলবের ভিতরে যে গুনার ময়লা পইরা রয়েছে, এই গুনার ময়লা দূর হতে চাই না। গুনার ময়লা দূর করার জন্য চোখের পানি দিয়ে কলবটার ভিজালো।
যদি চোখের পানি দিয়ে কলমরে ভিজাইতে পারো, ওই ভিজা কলমে আমার মাওলার জিকিরে ধাক্কা মারতে পারো, ওই কলমের ঝংকার থাকতে পারবে না। হে বাজান, চক্ষু বন্ধ করে মাওলার দিকে খেয়াল করো, একটু চক্ষুরা বন্ধ করে খেয়াল করো রে মন। এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল রে মন, কেউ বলতে পারবো না। আল্লাহ আল্লাহ, আমার মতো কত মানুষ কবরে ঘুমায় রয়েছে বাবারে। আজকে হাদি লাশ বাংলাদেশে চলিয়ে আসছে, এই হাদির লাশ গ্রহণ করার জন্য কত মানুষ বিমানবন্দরে অপেক্ষা করতে আছে, আর তার বাড়ির লোকজন হাদির লাশ গ্রহণ করার জন্য বিমানবন্দরে গেল। কত মানুষ চোখের পানি ফালে কাঁদতে লাগলো। আমার আপনার জন্য কয়জন কাঁদবে, আমার আপনার জন্য কয়জন কাঁদবে? আমি কি কামাই করলাম বাবার, আমি কি কামাই করলাম, আমার জন্য কয়জন কাঁদবে? প্যাকেট তুলি আমার আপনার কবরে পার্সেল করিয়ে দেবে। 14 দিনে লোকেরা কবরে 14 দিনে দাঁড়ায় বলবে মাশাআল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল করিমের কবরটা বড় সুন্দর। স্বপ্নের ওকায়দার বলবে আমার কবর সুন্দর বলিয়া আমার এই অন্ধকার কবরে ফালাইয়া যাইও না, আমার কবর সুন্দর বলিয়া কবরে থইয়া যাইও না। আমি একা কবরে থাকতে পারবো না। সাথে নাই রে বাতি নাই রে কবরে, বন্ধ নাই রে বান্ধব নাই রে কবরে। আমার কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আমার কবরে কেউ নাই। তোমরা আমারে ফালাইয়া যাইও না, কেউ শুনবো না। দুইজন কবরে লাফ দিয়ে একসঙ্গে উঠিয়া যাইবে, তখন লাতে বেদরে বলবে পায়া ধরে বলি যাইও না, আমার একা ফালাইয়া যাইও রে, আমি একা কবরে থাকতে পারবো। সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধ নাই রে বান্ধব নাই রে কবরে, নাই 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 আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাহবুব ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাহবুব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই 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 আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। ওই অন্ধকার কবরে থইয়া বাঁশের চার বিছাইয়া, দাড়ি চাটি বিছাইয়া, কলা পাতা বিছাইয়া, পাড়ায় পাড়া মাটির বর মাটি, মাটির বর মাটি, মাটির বর মাটি দিয়া যার যার করে গে পাতি জ্বালাবে। আমার আপনার কবরে কেউ পাতি জ্বালাইতে পারবে না। হে বাবারা, ফেরো আমার মাওলার দরবারে ফেরো, আমার মাওলার ডাকার মতো ডাকো।
আমার মাওলাটাকে জবাব না দিয়া পারবে না। দুরূদ শরীফ পড়ব, খেয়াল করবো দরুদের হাদিয়া নবীজি রওজা সোনার মদিনায় পাঠাইতে আছে। আরে নবীজি আমার দরুদের হাদিয়া পাইতে আছে। আমার নবী রওজা মুবারকে শুয়ে উম্মতি উম্মতি কইয়া কাঁদতে আছে। আমার নবী দুনিয়াতে কাঁদছে, কিয়ামতের ময়দানেও কাঁদবে। ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর নবীর উপর দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, সঙ্গে সঙ্গে নবীজির দরবার দরুদের হাদিয়া পৌঁছিয়া যায়। আস্তাগফিরুল্লাহ পড়ব, খেয়াল করব জীবনের গুনাহ থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ব, খেয়াল করব আমি আমার মাওলাকে ডাক দিয়েছি। আমার মাওলা বলে বান্দা ডাকো, কে বলাও কা, তখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করবো আমার কলবে আল্লাহ, হ্যাঁ আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করবো কলবে আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ পড়বো, খেয়াল করবো আমি আমার মাশউক আমার মাওলার ডাক দিয়েছি। আমার মাওলা বলে বান্দা বলাও কা, ডাকো কা। জাবানে জাবানে জিকির করবো, দিলে দিলে মানা খেয়াল করবো। মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله. الحمد لله الحمد لله الحمد لله
alhamdulillah, 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 alhamdulillah. Alhamdulillah, 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 alhamdulillah. Alhamdulillah, 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 alhamdulillah. Alhamdulillah, 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 alhamdulillah. Allahu Akbar, 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 Allahu Akbar. Allahu Akbar, 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 Allahu Akbar. La ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah, 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 la ilaha illallah,
لا إله إلا الله 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 إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله إلا 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 الله Islallah, 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 Islallah,
Allah, 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 Allah. Allah, 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 Allahumma amin, Allahumma amin. মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন বন্দার উপায় নাই। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিব জাহান্নামে ফেলাইয়া। আল্লাহ এত আদর করে মানুষ বানাইছো, বিনা দরখাস্তে প্যার নবীর উম্মত বানাইছো, কেমনে জাহান্নামে ফেলাইবা? তোমার কি মায়া লাগবে না? আল্লাহ রহমতের নজর দিয়ে চাইয়াছে দেখো, তোমার জিকির আজকার করিয়া তোমার গোলামারা তোমার দরবারে হাত উঠেছি। আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও। আল্লাহ মাহফিল হেদায়েতের জরিয়া বানায়া দাও। আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে জাকিরিন শাকিরিন বান্দা বানিয়ে তৈরি করিয়া দাও। যাদের উদ্যোগী চেষ্টা খাটনি দ্বারা সাহায্যের দ্বারা মাহফিল হইল, যুব সমাজ মাহফিলের আয়োজন করলো, কবুল করে নাও। প্রত্যেকটা যুবকের ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে যারা আসছে আসবে, বয়ান করছে করবে, সবার উপর খাস রহমত নাজিল করো। আল্লাহ মেহেরবানি করে মাওলা আমাদের জান মাল ইজ্জত ইমান আপনি হেফাজত করো।
আল্লাহ জানি না কে জানে মা হারে হাত উঠাইছে, কে জানে বাবা হারে, দাদা দাদু হারে, নানা নানু হারাইয়া স্ত্রী পুত্র ছেলে মেয়ে হারে হাত উঠাইছে। আল্লাহ সবার পক্ষ থেকে মাফ চাই, কবুল করে মাফ করে দাও, সকলের কবর বেহেশতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ। জুলাই যোদ্ধাদের সম্মুখ যোদ্ধা আল্লাহ বীর পুরুষ আল্লাহ উসমান হাদি দুনিয়া থেকে চলিয়া গেছে, আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ। তার জান্নাতের উঁচু মাকাম দান করো, শাহাদাতের মর্যাদা তাকে দান করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা দেশের নাগরিককে হাদি হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক নেক বানায় দাও আল্লাহ। বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। ইসলামকে বিজয়ী দান করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন রহমনা মাহুম বিরহমাতিকা।